নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানাতে চলেছি। কাঁচা ডিমের মধ্যে মটরশুঁটি দিয়ে তৈরি করে নাও একদম দুর্দান্ত স্বাদের নতুন একটা ইউনিক রেসিপি। কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তার জন্য এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এখন মটরশুঁটির খুব সুন্দর সিজন, তো মটরশুঁটি কিন্তু বাজারে টাটকা টাটকা পাওয়া যাচ্ছে, তাই ঝটপট এনে বাড়িতে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলো। এখানে আমি মটরশুঁটি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এক বাটি মটরশুঁটির থেকে আমি দেখো মটরশুঁটি অল্প একটু রেখে বাকিটা সুন্দর করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা দুটো, তিনটে, চারটে যে কোনো ডিম দিয়ে তোমরা করতে পারো। তা আমি এখানে চারটে ডিম ভেঙে নেব। আমি চারটে ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে দুটো, তিনটে যেরকম পছন্দ সেইভাবে বানিয়ে নিতে পারো। একদমই একটা ইউনিক নতুন রেসিপি বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, ভীষণই টেস্টি হয়। তা দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চারটে ডিম কিন্তু এখানে ভেঙে নিলাম। তাই ডিম ভাঙা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। মটরশুঁটির পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে। তা যতটুকু পেস্ট করেছিলাম পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি লবণ দেবে না, যেহেতু এটা পরে রান্না করা হবে, তাই লবণটা একটু বুঝে দেবে। তারপর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে, যাতে ডিমটা খুব সুন্দর করে ব্যাটারটা একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কাজটা হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়েও কিন্তু ঝটপট করে নিতে পারো। তা খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একদম। আর এই কাজটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, ভীষণ খুশি হব। তাই দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তা মিক্সি জারটা আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে রসুনের কোয়া, 10-12টা রসুনের কোয়া, আর ছোট ছোট করে আদা কুচি করে রেখেছিলাম 4-5টা আদার কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি টমেটো কেটে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে। আর 1 চামচের মতন জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, দিয়ে দিলাম একটু লবণ আর একটু জল। একটু লবণ দিয়ে যদি কোনো মিক্সারে পেস্ট তৈরি করা হয় সেই পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমি একদম একটা মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তা কড়াইটাকে প্রথমে হালকা করে একটু গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তোমরা চাইলে কেউ সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু গোটা জিরে। বেশ সমস্ত কিছুকে একটুখানি ফোড়নটাকে নেড়ে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নের থেকে। তারপরে আবার এখানে দিয়ে দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটা তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, তবে আমি এখানে পেঁয়াজের কুচিটাই ব্যবহার করলাম। তা হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, খুব বেশি কিন্তু কড়া লাল করিনি। এইবার আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছি সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিলাম।
মশলার পেস্টটাকে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে থাকবো হাই ফ্লেমে রেখে, তাতে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে মানে আদা রসুনের, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে কিন্তু আমি এখানে পাকা পাকা দেখে লাল লঙ্কাই ব্যবহার করেছি। কেউ চাইলে তার পরিবর্তে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। তা বেশ আমি 3-4 মিনিট হাই ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন দূর হয়ে যায়, তা নাহলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না একদমই। এইভাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে, দেখো গ্রেভিটা বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, মানে পেস্ট করার সময়, তা বুঝে দেবে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রং আসার জন্য। আবারও মশলাটাকে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবে আস্তে আস্তে যত মশলাটাকে কষানো যাবে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। মশলা দেখো সাইড থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছাড়ছে, মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার যে কিছুটা মটরশুঁটি আমি রেখেছিলাম, সেই মটরশুঁটিটাও এখানে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। আবারও কিন্তু এটাকে 3-4 মিনিট এখানে কষিয়ে নিচ্ছি। মানে মোট কথা মশলাটা যত বেশি কষানো হবে, গ্রেভিটা ততটাই টেস্টি তৈরি হবে। এখানে কিন্তু মশলা কষাতে কষাতেই কিন্তু মটরশুঁটিটাও বেশ সুন্দর নরম হয়ে আসবে, তাতে মটরশুঁটিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো মটরশুঁটি দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি অর্ধেকের থেকে একটু বেশি জল নিয়েছি, পুরোটা কিন্তু ভর্তি করিনি বাটিটাকে। এবার আমি কড়াইয়ের মাঝখানে বাটিটা বসিয়ে দিয়েছি। আর যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম মটরশুঁটির পেস্টের সাথে, সেইটা একটা যে থালাতে করে রেখেছিলাম, সেই থালাটা আমি বাটিটার ওপরে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে সেট করে বসিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি কিন্তু এটাকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তাতেই কিন্তু একদম ভাপে ভাপে আমাদের ডিমটা কিন্তু খুব সুন্দর ডিমের পেস্টটা জমে যাবে। হাত দিয়ে উপরে দেখে নেব যে ডিমের পেস্টটা জমেছে কিনা। খুব সুন্দর কিন্তু জমে গেছে। তোমরা চাইলে টুথপিকের সাহায্যেও কিন্তু দেখে নিতে পারো। এবার থালাটা আমি উঠিয়ে নিলাম, আর এখানে যে বাটিতে গরম জলটা রয়েছে, এই গরম জলটা কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এতে মশলা দেখো কত সুন্দর আরও গ্রেভিটা, মানে মশলাটা কষে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম, বাটির জলটা দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি। আর যদি মনে করো আর একটু তোমরা গ্রেভি রাখতে চাও, তাহলে আর একটু গরম জল এখানে ব্যবহার করতে পারো। ঠান্ডা জল দেবে না, কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। তারপর গ্রেভিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গ্রেভিটা একদম মানে লো ফ্লেমে এটাকে পরে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আর একটু গরম জল অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওইদিকে ডিমটাও কিন্তু আমাদের আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তাই গ্রেভিটা কিন্তু এখানে ফুটতে থাকুক, ততক্ষণে আমরা ওদিকে যে ডিমটা আমি একটু জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিমটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেটে নিতে হবে। গরম অবস্থায় কাটতে যাবে না, তাহলে কিন্তু ঠিকঠাক কাটলো মানে এটার ভালো শেপ আসবে না। এবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো।
আমি এটাকে চৌকো করেই কেটে নেব, যেটা একদম সহজ, সবাই পারে এটা। কি হলো? আর দেখো চৌকো করেই কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু এটাকে কেটে নিচ্ছি। এবার এক সাইড থেকে আমি তুলে মানে এক সাইডটা একটুখানি আমি এটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, যাতে তুলতে কোনো অসুবিধে না হয়। আর দেখো তুলে দেখিয়েও দিচ্ছি কত সুন্দর, দেখো জমাট বেঁধেছে একদম পনিরের মতন, খুব সুন্দর কিন্তু জমাট বেঁধেছে। আরও এক পিস তুলে তোমাদের দেখাচ্ছি। আমি সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি যাতে তুলতে কোনো অসুবিধে না হয়। আরও এক পিস তুলে নিয়েছি। আর এইভাবে কিন্তু সমস্তগুলো কিন্তু আমি প্রথমে তুলে নেব। এবার ঢাকা খুলে নিয়েছি। এদিকে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। এবার ডিমের যে টুকরোগুলো আমি কেটে রেখেছি সেই টুকরোগুলো এখানে আমি বা বরফিগুলো এখানে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর মটরশুঁটিও কিন্তু ভীষণ সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভির কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে সমস্ত ডিমের বরফিগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। যেহেতু ডিম এখানে আমাদের কিন্তু আগে থেকেই ভাপিয়ে নেওয়া আছে, তাই খুব বেশি এখানে রান্না করার দরকার পড়বে না। 2-3 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সমস্ত টুকরোগুলো দিয়ে দিয়েছি আমি। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্রেভির সাথে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা খুব সুন্দর করে এই মশলাগুলো যাতে আমাদের এই ডিমের বরফির মধ্যে খুব সুন্দর রসটা টেনে নেয়। তাহলে ডিমের বরফিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে এটা। এবার ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটা গরম মশলাও কিন্তু বেটে দিতে পারো এখানে। শাহি গরম মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এটা একটু নেড়ে আবার ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখো ডিমের বরফিগুলো কতটা সুন্দর লাগছে। আর এরকম কিন্তু একটা রেসিপি যদি গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা মটরশুঁটি খেতে চায় না, একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সবার কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, এবং ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটি দেখতে পায়। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় কিন্তু ভিডিও আপলোড করি। কোনো দিন হয়তো 5-10 মিনিট একটু দেরি হয়েও যেতে পারে। তোমরা অবশ্যই খেয়াল করো আর আমার সাথে থেকো, পাশে থেকো। আমিও সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি। আর তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আমার দরকার। তোমরা সাপোর্ট না করলে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। খুব ভালো থেকো বন্ধুরা, বাই।